রাধে রাধে প্রিয় বন্ধুবর্গ, আপনাদের সবাইকে প্রাণগোবিন্দ টিভি 9-এ স্বাগত। আমরা আজকেরা 18 নম্বর কারাগাহ উমরকোট ব্লক নবরঙ্গপুর জেলাতে আমরা আসছি। আজ শুভাদিবাস কলসি যাত্রা করে গঙ্গা বরণ করে নিয়ে আসছে। আর আমরা যখন সম্প্রদায়ের সঙ্গে এসে পৌঁছাই আমরা একটু বিলম্বতে পৌঁছাই। তো আসুন আপনাদেরকে মহামন্ত্র নামযজ্ঞ অনুষ্ঠানের পূর্বের যে করণীয় কর্ম সেই সবগুলি সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রাণগোবিন্দ টিভি 9 মাধ্যমে। তো প্রিয় বন্ধুবর্গ, আপনারা সবাই ভালোবাসা দেবেন, প্রাণগোবিন্দ টিভি 9কে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন। আসুন সামনে নিয়ে যাই। তাহলে প্রিয় বন্ধুবর্গ, ওই প্রবেশের সামনেই এইখানে আপনার ভান্ডারি ঘর আছে যেখানে প্রসাদের ব্যবস্থা হয়। তো আমরা মণ্ডপের কাছে যাব। এই পাশে সুন্দরভাবে প্রসাদের ব্যবস্থা। তো আজ হলো আপনার প্রথম দিন অধিবাস কীর্তনের শুভাধিবাস যেটা বলে, গঙ্গাবরণ হয়ে আসছে। আর এখানে মায়েরা আছে, দাদা ভাইরা আছে, সবাই পূর্ব অনুযায়ী যেসব সম্প্রদায় বা এখানে যারা আসবে তাদের প্রসাদের ব্যবস্থা এই পাশে করছেন। আসুন আমরা পরবর্তীতে আপনাদেরকে ওই মণ্ডপের দিকে নিয়ে যাই। আসুন তুলসী মণ্ডপের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে তুলসী মণ্ডপের প্রক্রিয়া দেখতে পাচ্ছেন। এই দূর থেকে হয়তো তো স্পষ্ট দেখা যাবে না। যেমন মহামন্ত্র নামযজ্ঞ যখন সকাল ভাগে যখন অষ্টম প্রহর, 16 প্রহর, 24 প্রহর যেভাবে নামযজ্ঞ হয়, প্রথমে আপনার তুলসী মাইয়া রানীর কাছে আসা হয়। আসার পরে এইখান থেকে ধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে এইখান থেকে মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর যুক্ত কীর্তন আকারে মৃদঙ্গ, করতাল, হারমোনিয়াম মাধ্যমে এইখান থেকে নাম নিয়ে মণ্ডপে যাওয়া যায়। আসুন মণ্ডপের দিকে আপনাদের নিয়ে যাই। প্রিয় বন্ধুবর্গ, আবার আপনাদেরকে মনে করে দেই, কারাগাহ 18 নম্বর উমরকোট ব্লক নবরঙ্গপুর জেলা উড়িষ্যাতে অবস্থিত। আর আপনারা দেখছেন প্রাণগোবিন্দ টিভি 9 মাধ্যমে। এই যে কীর্তন যেখানে পরিবেশন হবে সুন্দরভাবে। তাহলে প্রিয় বন্ধুবর্গ, আমরা সেই বেদিতে নিয়ে এসেছি যেখানে মহাপ্রভুর আবির্ভাব হবে বা যেখানে মহাপ্রভুকে বিরাজমান করানো যাবে। পরবর্তীতে আপনার পূজা পাঠ নাম কীর্তনের প্রক্রিয়া আরম্ভ হবে। যে গঙ্গা বরণ করে নিয়ে আসছে সেই গঙ্গা মা আজ ভগবানের সেবাতে লাগবে। প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন। পূর্বের মহামন্ত্র নামযজ্ঞ আরম্ভ হওয়ার পূর্বের কিছু করণীয় কর্ম যা কি আপনারা এই ভিডিও মাধ্যমে দেখছেন। আমি তো সবসময়ের জন্য আশাচিত, যেহেতু মহাপ্রভুর নামযজ্ঞের অনুষ্ঠান। এই যে বৈষ্ণব দেবতা ঠাকুর সবাই আছে এখানে, সবাই এখানে পূজাকর্মতে নিযুক্তি হয়ে পূজাকর্ম কি সুন্দরভাবে পরিচালনা করবে সেই কর্মেতে লিপ্ত আছে। আসুন। আর এই জিনিসটা অতি সুন্দর হয় কখন আর একটু আগে আসতে পারলে। তাই আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করি সবার কাছে। আমারও আসতে বিলম্ব হয়েছে। হ্যাঁ, আমি সবসময়ের জন্য চেষ্টা করি আমার বুদ্ধি জ্ঞান অনুসারে যতটুকু পারি। আর বাকি আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদে হয়ে যাবে। এই হলো কীর্তন মণ্ডপ, যে কীর্তন মণ্ডপে মহামন্ত্র নাম সংকীর্তন পরিবেশন হবে। আর এইখান থেকে দেখছেন হাজার হাজার ভক্তবৃন্দ এই কীর্তন মণ্ডপের চতুর্পাশে মহামন্ত্র নাম সুধা পান করবে। কত বড় আনন্দের বিষয়, তাই না? হ্যাঁ, আসুন সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজ হবে শুভাধিবাস, কালকে সকালে নাম কীর্তন। বেশ সুন্দর, অতি সুন্দর মহাপ্রভুর নাম কীর্তন, যে নাম অহরহ অনর্গলভাবে পরিবেশন হওয়ার পরেও লোকের যেতে তৃপ্তি মেটে না। অনবরত যেটা একভাবে নামের স্রোত বইতে থাকলেও কারও তৃপ্তি হবে না। সেই নাম মহামন্ত্র কলির জীবের উদ্ধারের লাগি মহাপ্রভু নদিয়ার বুকে বুকে মহামন্ত্র নাম সংকীর্তন বিলিয়ে গেছেন। আর সেই পর্যায়ে পরবর্তীতে মহামন্ত্র নাম সংকীর্তনের আয়োজন।
সেইখানে নাম কীর্তন হবে। এই দেখেন, আসেন। এই যে আপনারা দেখছেন ঠাকুরের যে পলি প্রক্রিয়া এই সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। এই যে বৈষ্ণব ঠাকুর সকল আছে। তাহলে প্রিয় বন্ধুবর্গ, অনুষ্ঠানের প্রথম ভাগের যে দৃশ্য অনেকে পায় না, আর এ সম্বন্ধে সবার কাছে তথ্য আছে কিনা আমি সেটাও জানি না। সেই বিষয়ে আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম। আমি আমাতে নাই, সবাই ভক্তজন, সবাই গুণীজন, সবাই আশীর্বাদ করবেন। ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠাকুরের নামযজ্ঞ অনুষ্ঠানে যাই, আশ্রয় করি, বাকিটা আপনাদের আশীর্বাদ থাকলে আরও বেশি আশা করতে পারি সুন্দর হবে। তাহলে এইভাবে ঠাকুরের যে মহামন্ত্র নাম সংকীর্তনের অধিবাস প্রক্রিয়ার পূর্বের দৃশ্য আপনারা দেখছেন মহাপ্রভুর সেবাতে। এই যে মণ্ডপের যে গঙ্গা বরণ করে নিয়ে আসা গেছে, সেই যে গঙ্গা মার যে গঙ্গাবরণ প্রক্রিয়া, সেই গঙ্গা জলেই অনুষ্ঠান, যেখানে মহামন্ত্র নাম সংকীর্তন হবে, তার মণ্ডপের চারকোনায় এরকম ঘটে আম পাতা, দোলবাব, আরও কি দিয়ে রীতিনীতি বৈদিকভাবে, পারম্পরিকভাবে সনাতন ধর্ম অনুযায়ী সে করণীয় কর্ম সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। রাধে রাধে প্রিয় বন্ধুবর্গ। তাহলে এই ছিল অধিবাসের পূর্বের কিছু মহাপ্রভুর কর্ম, যে কর্মতে মহাপ্রভুর যে বেদি, সেই বেদি সুন্দরভাবে সাজানো, তৎসহিত মণ্ডপ যেখানে নামযজ্ঞ পরিবেশন হবে, সেই মণ্ডপের ক্রিয়া সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। মহাপ্রভুর সেবাতে সকল বৈষ্ণব ঠাকুর তাঁরা প্রথম থেকে কর্ম আদি করে সুন্দরভাবে পরিচালনা করছেন। এর পরবর্তীতে আপনাদের জন্য অধিবাস কীর্তনের চেষ্টা করব ভিডিও রাখার জন্য। প্রিয় বন্ধুবর্গ, ইন্টারনেটের ইস্যু থাকে অনেক জায়গাতে, সহজ হলে অবশ্য চেষ্টা করব আপনাদের জন্য রাখার জন্য। রাধে রাধে।